দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে দীপ্ত টিভির বিশেষ আয়োজন কাজী ফার্মস কিচেন নিবেদিত সহজ ইফতার অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মরিয়ম হোসেন নূপুর। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো পরোটা ট্রায়াঙ্গেল। পরোটা ট্রায়াঙ্গেল তৈরির জন্য আমার লাগছে কাজী ফার্মস কিচেনের প্লেন পরোটা। আমি আরও ব্যবহার করছি কাজী ফার্মস কিচেনের স্পাইসি চিকেন নাগেট। এছাড়াও আমার লাগছে কাজী ফার্মস কিচেনের টমেটো কেচাপ, লাগছে কাজী ফার্মস কিচেনের সুইট চিলি সস, আরও লাগছে মোজারেলা চিজ, লাগছে লেবুর রস, লাগছে চাট মশলা এবং মেয়োনেজ। এছাড়াও লাগছে লবণ এবং নাগেটস ভাজার জন্য তেল। শুরুতে আমি চুলাটা অন করে নিচ্ছি। তেলটা গরম হতে হতে আমি পরোটাটা ভেজে নিচ্ছি। কাজী ফার্মস কিচেনের পরোটা কিন্তু সফট এবং লেয়ার, এবং পরোটা তৈরিতে খুবই উন্নত মানের কাঁচামাল কিন্তু তারা ব্যবহার করে থাকে। আর কাজী ফার্মস কিচেনের পরোটা ভাজতে আপনার কিন্তু এক্সট্রা কোনো তেলের প্রয়োজন পড়ছে না। চিকেন নাগেটগুলো বের করে নিচ্ছি। কাজী ফার্মস কিচেনের অন্যান্য যে কোনো প্রোডাক্টের মতো এটাতে কিন্তু ক্ষতিকারক প্রিজারভেটিভ এবং কোনো প্রকার টেস্টিং সল্ট ব্যবহার করা হয় না। আমি এখন নাগেটগুলো দিয়ে দিচ্ছি। আমার পরোটাটা কিন্তু এক পাশ হয়ে গিয়েছে, আমি এখন উল্টে দেব। পরোটা খুব সুন্দর ফুলে উঠেছে। যেহেতু পরোটা ট্রায়াঙ্গেলটা আমি আবার একটু তেলে ভেজে নেব, এই কারণে একটা পাশ কিন্তু আমি খুব বেশি ভাজিনি, ওই পাশটা আমি তেলে ভেজে নেব। আমি আর একটা পরোটা দিয়ে দিচ্ছি। আমার চিকেন নাগেটগুলো হয়ে গিয়েছে, এখন আমি একে একে তুলে নিচ্ছি। আমার আরেকটা পরোটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে, দুটো পরোটাই আমি নিয়ে নিচ্ছি। পরোটাটাকে কেটে নেব। টোটাল পরোটাটাকে আমি কিন্তু 4টা জোনে ভাগ করে সস এবং বাকি ইনগ্রেডিয়েন্টগুলো দিয়ে দিচ্ছি। এই কারণে আমার নাগেটগুলোকে ছোট টুকরো করে কেটে নিতে হবে। প্রথম ভাগে আমি মেয়োনেজ দিয়ে দেব, ঠিক এরকম ট্রায়াঙ্গুলার শেপে। এর পরের ট্রায়াঙ্গেলটাতে আমি দিয়ে দিচ্ছি চিকেন নাগেট। এর পরের লেয়ারটাতে আমি ব্যবহার করব টমেটো কেচাপ এবং সুইট চিলি সস। সুইট চিলি সসটাকে আমি নাগেটের উপরে একটু স্প্রেড করে দিচ্ছি। সামান্য একটু লেবুর রস আমি এখানে দিয়ে দেব। মেয়োনেজের উপরে আমি একটু চাট মশলা দিয়ে দিচ্ছি। এর পরের ট্রায়াঙ্গেলের যে ভাগটা সেটাতে আমি দিয়ে দিচ্ছি কাজী ফার্মস কিচেনের টমেটো কেচাপ। স্পুন দিয়ে আবারও ট্রায়াঙ্গেলের মতো একটু স্প্রেড করে দেব। চিজটা সবার শেষে দেওয়ার কারণ হচ্ছে ফোল্ড করার পরে নিচে থাকলে চিজটা কিন্তু মেল্ট হবে খুব চটজলদি। যেহেতু আমি পরোটা ট্রায়াঙ্গেলটা তৈরি করছি এবং আমার চিজটা একটু মেল্ট করতে হবে, এই কারণে এটা আমি অল্প তেলে একটু ভেজে নেব। এবার এটাকে এরকম ট্রায়াঙ্গেলের মতো ভাঁজ করে নিতে হবে। আমার ট্রায়াঙ্গেলগুলো তৈরি। সামান্য একটু তেল আমি দিয়ে দিয়েছি। আমার তেল কিন্তু মোটামুটি গরম হয়ে গেছে। খুব বেশিক্ষণ আমি ভাজবো না। আমি পরোটাগুলোকে এখন সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। দর্শক, খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল পরোটা ট্রায়াঙ্গেল। আপনারা কিন্তু চাইলে বাসায় খুব সহজে ইফতারে এই রেসিপিটি তৈরি করে দেখতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এরকম সহজ কোনো ইফতার রেসিপি নিয়ে আগামীকাল আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন।